হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা, সেই কথা মাথায় রেখে দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের প্রাণী হরমোন থেকে 1 নম্বরের প্রশ্ন উত্তর পর্বের ক্লাস নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো আগামী ফার্স্ট সামেটিভ এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক কাকে বলে? উত্তর হবে হরমোন। হরমোন হলো রাসায়নিক সমন্বয়ক। 2 দাগের প্রশ্ন, একটি স্টেরয়েড ধর্মী হরমোনের উদাহরণ দাও। উত্তর হবে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় থেকে উৎপন্ন হয়, যেটা কেবলমাত্র ছেলেদের দেহে থাকে। 3 নম্বরের প্রশ্ন, একটি অ্যামাইনোধর্মী হরমোনের উদাহরণ দাও। উত্তর হবে থাইরক্সিন। থাইরক্সিন হলো একটি অ্যামাইনোধর্মী হরমোন। এবার দেখো, এই থাইরক্সিন হরমোনটা থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন 4 দাগে, কোন হরমোনকে সংকটকালীন বা আপৎকালীন হরমোন বলে? উত্তর হবে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হরমোনকে সংকটকালীন বা আপৎকালীন হরমোন বলে। 5 দাগে প্রশ্ন, কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? উত্তর হবে ইনসুলিন। ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে, কারণ ইনসুলিন হরমোন ডায়াবেটিস হতে বাধা দেয়। ইনসুলিন হরমোন যখন কমে যায়, অর্থাৎ ইনসুলিন হরমোন ক্ষরণ যখন হ্রাস হয়ে যায়, তখন ডায়াবেটিস রোগ হয়, তাই ইনসুলিন হরমোনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। 6 নম্বরের প্রশ্ন, কোন হরমোনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? উত্তর হবে ইনসুলিন। ইনসুলিন হরমোন কমে গেলে তখন মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। তাহলে 7 দাগের প্রশ্ন, কোন হরমোনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়? উত্তর হবে এডিএইচ। এডিএইচ হরমোনের পুরো কথা হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এবার দেখো, এর আগে দেখলাম ডায়াবেটিস মেলিটাস রোগ হয় ইনসুলিন হরমোন কমে গেলে। এদিকে দেখছি দেখো, ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এডিএইচ হরমোনের অভাবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, যখন ডায়াবেটিস মেলিটাস কথা বলবে তখন তার উত্তর হবে ইনসুলিন, অপরদিকে যখন ডায়াবেটিস ইনসিপিডাস বলবে তখন হবে এডিএইচ। এই দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই দুটো খুব গুলিয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম? ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন, ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ। 8 দাগের প্রশ্ন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে? উত্তর হবে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে। 9 দাগের প্রশ্ন, কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে? উত্তর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে। ওদিকে দেখলাম পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে আর হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে। এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে? উত্তর হবে অগ্নাশয়। অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে। 11 দাগের প্রশ্ন, কোন হরমোনকে কিটোজেনিক হরমোন বলে? উত্তর হবে গ্লুকাগন। গ্লুকাগন হরমোনকে কিটোজেনিক হরমোন বলে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ইনসুলিনের বিপরীত কাজ করে গ্লুকাগন, তাই ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। এটা খুব ভালো করে তোমরা খেয়াল করো, ইনসুলিন হলো অ্যান্টি কিটোজেনিক হরমোন, অর্থাৎ কিটোন বডি প্রস্তুতিতে বাধা দেয়। অপরদিকে গ্লুকাগন হলো কিটোজেনিক হরমোন, অর্থাৎ গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে, কিটোন বডি প্রস্তুতিতে সহায়তা করে, তাই গ্লুকাগনকে কিটোজেনিক হরমোন বলা হয়। 12 দাগের প্রশ্ন, কোন হরমোনের অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়? উত্তর হবে এসটিএইচ। এসটিএইচ হরমোনের পুরো কথা হলো সোমাটোট্রপিক হরমোন। এই সোমাটোট্রপিক হরমোন অধিক ক্ষরণ হলে তখন অ্যাক্রোমেগালি রোগ হয়। 13 দাগের প্রশ্ন, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন? উত্তর হবে এলটিএইচ। এলটিএইচ পুরো কথা হলো লিউটেনাইজিং হরমোন। 14 দাগের প্রশ্ন, ক্রিটিনিজম রোগ হয় কোন হরমোনের কম ক্ষরণে? উত্তর হবে টিএসএইচ। টিএসএইচ হরমোনের পুরো নাম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই ক্রিটিনিজম রোগটি শিশুদের দেখা যায়, অর্থাৎ শিশুদের এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কমে গেলে শিশুদের ক্রিটিনিজম রোগটি হয়। 15 দাগের প্রশ্ন, কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? উত্তর হবে থাইরক্সিন। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রায় এই প্রশ্নটা আসে।
16 দাগের প্রশ্ন, কোন হরমোনে কম ক্ষরণে বামনত্ব রোগ হয়? উত্তর হবে এসটিএইচ বা গ্রোথ হরমোন। এই এসটিএইচ এর পুরো নাম হলো সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন কম ক্ষরণে বামনত্ব রোগ হয়। আবার দেখো, এই সোমাটোট্রপিক হরমোন যদি অধিক মাত্রা ক্ষরণ হয় তখন চেহারাটা তখন দৈত্যাকৃতি হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। 17 দাগের প্রশ্ন, একটি নিউরো হরমোনের উদাহরণ দাও। উত্তর হবে এডিএইচ বা ভেসোপ্রেসিন। এখন এডিএইচ হরমোনের পুরো নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অপরদিকে আরেকটা নিউরো হরমোন উদাহরণ হলো অক্সিটোসিন। এটাও খেয়াল রাখতে হবে। তাহলে অক্সিটোসিন এবং এডিএইচ দুটোই নিউরো হরমোন। এই নিউরো হরমোন কেন বলা হয়েছে? কারণ এই হরমোনটা পশ্চাৎ পিটুইটারি থেকে উৎপন্ন হয়। অর্থাৎ নিউরো হরমোন হলো পশ্চাৎ পিটুইটারি থেকে উৎপন্ন যে হরমোন, সেটাকে আমরা নিউরো হরমোন বলবো। 18 দাগের প্রশ্ন, গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনে অধিক ক্ষরণে? উত্তর হবে টিএসএইচ। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অধিক ক্ষরণে গয়টার বা গলগণ্ড রোগ হয়। 19 দাগের প্রশ্ন, তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন? অর্থাৎ চোখে যে তারারন্ধ্র থাকে সেই তারারন্ধ্রকে বড় করে দেয় বা বিস্ফারিত করে কোন হরমোন? উত্তর হবে অ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিন হরমোন তারারন্ধ্রকে বিস্ফারিত করে। এর আগে দেখলাম এই অ্যাড্রেনালিন হরমোনকে আবার সংকটকালীন বা বিপদকালীন হরমোন বলে। 20 দাগের প্রশ্ন, শুক্রাশয় থেকে নিঃসৃত হয় কোন হরমোন? উত্তর হবে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। 21 দাগের প্রশ্ন, ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় কোন হরমোন? উত্তর হবে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। ডিম্বাশয় থেকে দুরকম হরমোন নিঃসৃত হয়, একটা হলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এবার দেখো, অনেক সময় পরীক্ষায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো তোমরা ভালো করে দেখে যাবে। তাহলে প্রাণী হরমোন থেকে এই মোট 21টি 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আজ আলোচনা করলাম। এগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।